প্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের শিখাবো টেলার গাড়ি বেগে দেওয়া। টেলার গাড়ি বেগে দিতে গেলে আপনারা জানেন, অনেকেই তোমরা যারা ছোট রয়েছে তোমরাও জানো যে উল্টা কাটিং, ডাইনে কাটলে বামে চলে যায়, বামে কাটলে ডাইনে চলে যায়। আর এই জন্য তোমাদেরকে আমি শিখাবো যে কিভাবে তোমরা গাড়িটা সহজে বেগে দিতে পারবে। সহজে বেগে দেওয়ার জন্য কিছু নিয়ম রয়েছে, এগুলো যদি তুমি জেনে যাও তাহলে সহজে বেগে দিতে পারবে। আর বিশেষ করে টেলার গাড়ি যখন পার্কিং করবে, তোমার গাড়িটা অনেক লম্বা হওয়ার কারণে তুমি বুঝতে পারবে না যে আর পিছনে আর কতটুকু জায়গা বাকি আছে, কারণ হলো গ্লাসে অনেক ছোট আকারে দেখা যায়। আর এটা কিভাবে বুঝবে, আইডিয়াটা কিভাবে নিবে যে তোমার পিছে জায়গা আছে কিনা? আর যদি জোরে ধাক্কা লাগে তাহলে তো ভেঙে চুরে যাবে, তাই না? তো এটা বোঝার জন্য কিন্তু তোমাদেরকে আমি সুন্দরভাবে হাতে ধরে ধরে দেখিয়ে দিব। তো এবার তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, জানতে হলে শিখতে হলে। টেলার গাড়ি তোমরা জানো বিশেষ করে ডাইনে কাটলে বামে চলে যায়, আর বামে কাটলে ডাইনে চলে যায়। আর এটা শেখার জন্য প্রতিনিয়তই তোমরা কমেন্ট করেছো, আমাকে রিকোয়েস্ট করেছো, ভয়েস দিয়েছো বিভিন্ন জায়গায়, ফেসবুক, তাছাড়া টিকটক, এছাড়া তোমরা ইউটিউব চ্যানেলে আমাকে দেখো। তোমরা যারা আমাকে ইউটিউবে দেখো তোমাদেরকে ধন্যবাদ, ফেসবুকে দেখো তোমাদেরকে ধন্যবাদ, টিকটকে দেখো তোমাদেরকেও ধন্যবাদ। আমার তোমরা জানো যে 3টা ওয়েবসাইট রয়েছে আলাদা আলাদা, আবার 3টা চ্যানেলও রয়েছে। একটা রয়েছে ফেসবুক শুভ ইসলাম, আর ইউটিউব চ্যানেল রয়েছে শুভ বাংলা খান, টিকটক রয়েছে শুভ খান। তোমরা এই চ্যানেলগুলোতে তোমরা চাইলে আমাকে দেখতে পারো। প্রতিনিয়ত আমি কিভাবে তোমাদেরকে ড্রাইভিং শিখাই, সবকিছু এ টু জেড তোমাদেরকে দেখিয়ে থাকি। আপনাদের সাথে এই গাড়িটা পরিচয় করে দিব। এটা দেখো ভলভো একটা গাড়ি। এখানে দেখো এই যে এই গাড়িটা, এটা সম্পূর্ণ সেটিংস তোমাদেরকে দেখাবো। আজ এই গাড়িটা ভেঙে দেওয়ার জন্য কি কি করণীয়, আর কিভাবে কাটলে গাড়িটা ভেঙে দেওয়া যায় সোজা করে সুন্দর করে, এই গাড়িটা দেখানোর জন্যই কিন্তু আজ এসেছি। এই ভিডিওটা দেখলে তোমরা শিখতে পারবে এই টেলার গাড়ি ভেঙে দেওয়ার কিছু নিয়ম কারণ। তোমাদেরকে দেখাই প্রথমে একটা জিনিস, তোমরা কিভাবে খেয়াল রাখবে যে তোমাদের গাড়ির পিছনে কোথায় কোন সাইডটা কি করতে হবে। এই যে এখানে একটা লাইট রয়েছে, এই লাইটটাকে তোমরা নতুন অবস্থায় এটাকে তোমার খেয়াল রাখতে হবে। এই লাইটটা দেখে বুঝতে পারবে যে তোমার গাড়ির পিছনে কতটুকু জায়গা আছে, কতটুকু গেছে। এই লাইটটা যদি খেয়াল রাখো সহজে বুঝতে পারবে। তো এভাবে যদি তোমরা এই গাড়িটা এভাবে ভেঙে দাও, এভাবে কাটিং করো, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে তোমাদের গাড়ির পিছনে কতটুকু জায়গা আছে আর বা কতটুকু যাবে। এবার দেখো এখানে এই চাকা, এই টায়ারটা যদি তুমি ডাইনে কাটো, এটা যদি এদিকে ডাইনে কাটো তাহলে তোমার খেয়াল রাখতে হবে গাড়ির পিছনে বডিটা বামে যাবে। আর যদি এই চাকাটা বামে কাটো তাহলে তোমাকে বুঝতে হবে যে তোমার এই বডিটা ডাইনে যাবে। হঠাৎ গাড়িটা ডাইনে কাটলে, আর তুমি যদি ডান দিকে কাটো বাম দিকে যাবে, আর যদি বাম দিকে কাটো তাহলে গাড়ির মাথাটা ডান দিকে যাবে। তো এই সিস্টেম হলো এই গাড়িটা কাটিং করতে হয়। আজ আমি তোমাদেরকে এটা দেখানোর জন্যই এসেছিলাম এই ভিডিওতে। তোমরা আশা করি এই ভিডিওটা দেখবে। তেলের ট্যাঙ্কি, এর তেলের ট্যাঙ্কিতে তোমার এখানে একটা, এখানে আরেকটা আছে, দুটাতে মিলিয়ে 800 লিটার তেল ধরান করে। এই দুইটা ট্যাঙ্কি মিলিয়ে 800 লিটার তেল এটাতে নেওয়া যায়, লোড করা যায়। এটা হলো দূর দূরান্ত যারা যায়, লং ট্রিপে যায় তারা ট্যাঙ্কি ফুল করে, আর যারা লোকাল ট্রিপ মারে তারা ট্যাঙ্কি ফুল করে না। এটা তোমরা জানো যে এখানে একটা জিনিস রয়েছে, এটা কি? এটা তোমার সিলেন্সার, এটা দিয়ে ধোয়া বার হয়। এই দিক থেকে ধোয়ার সিলেন্সার রয়েছে, পাইপ রয়েছে, পাইপ দিয়ে ধোয়া বেরোয়। এটা হলো সিলেন্সার, গাড়ির সিলেন্সার। এয়ার ক্লিনার ফিল্টারের মতো দেখা যাচ্ছে, তো আসলে এটা এয়ার ক্লিনার ফিল্টার না, এটা সিলেন্সার। তো এভাবে যদি তোমরা কিছু কিছু জিনিস চেনো আর মনে রাখো তাহলে সহজে গাড়ি চালাতে পারবে। এখানে দেখো এয়ার ফিল্টার, এটা কিন্তু এয়ার ফিল্টার গাড়ির। এটা দেখো আমি তোমাদের কিন্তু জুম করে দেখাই। দেখো এটা এয়ার ফিল্টার, গাড়ির এয়ার ফিল্টার পরিষ্কার করতে হয়, হাওয়া দিতে হয়। আর এই যে পাইপ গুলো দেখতেছো, এই পাইপ গুলো কি কাজ, কোন পাইপে? এইখানে দুইটা পাইপ দেখতেছো, উপরে আর একটা পাইপ নিচে। একটা হলো হ্যান্ড ব্রেকের পাইপ, আর দুইটা হলো তোমার পিছনের চাকার পাইপ। একটা না, সরি, এখানে একটা ভুল হয়েছে। দুইটা হলো তোমার গাড়ির চাকার হাওয়া দিয়ে হ্যান্ড ব্রেকের পাইপ, অথবা প্যাডেল ব্রেক করলে তখন ব্রেকের পাইপ। আর একটাতে লাইন রয়েছে, দুইটা একসাথে দুইটা পাইপ। এটা হলো এই বডিকে ডিসকানেক্ট করার জন্য। এখানে যে দেখো এই লক রয়েছে, এই লক খোলার জন্য অটোমেটিক হাওয়ার মাধ্যমে পুশিং করলে এটা অটোমেটিক এটা আনলক হয়ে যায়, তারপরে বডিটা আলাদা করা যায় এই মাথাটা। তো এটার লক কিভাবে করতে হয় তোমরা অবশ্যই জানো। এই যে এখানে দেখো, এটা ধরে নিচে চাপ দিয়ে তারপরে ওটা টান দিয়ে এদিকে চাপ দিলেই কিন্তু এই লকটা খুলে যাবে। কিভাবে করবে? এটা গ্রামের নিচে
দাবাইয়া তারপরে এটা টান দিয়ে এইভাবে যখন দিবে তখন কিন্তু এটা আনলক হয়ে যাবে ম্যানুয়ালি। আর অটোমেটিক হলো যেখানে যে ফাইভ রয়েছে, নিচের দুইটা ফাইভ আমি তোমাদেরকে দেখাই, দেখো উপরে দুইটা ফাইভ হলো চাকা ব্রেকের জন্য, আর নিচের দুইটা ফাইভ আছে একসাথে, এটা হলো এটা আনলক করার জন্য। তো তোমরা এই ফাইভ গুলোর কাজ কিন্তু বুঝে ফেলছো। তোমরা অনেকে বলছো জানতে চেয়েছো যে কোন ফাইভের কি কাজ আর এই ফাইভ গুলোর কি কাজ, বোঝানোর জন্য ফাইভ গুলো কিভাবে কাজ করে থাকে। তো এটাই কিন্তু তোমাদেরকে আজ আমি বুঝিয়ে দিলাম।